প্রতিবাদ হলেই প্রতিরোধ। সন্দেশখালীতে ভোট চলাকালীন উত্তেজনার পর একাধিক অংশে জারি 144 ধারা। শাসকের মদতেই নতমস্তক পুলিশ প্রশাসন। এই দাবিতে ঝোড়ো ব্যাটিং চলছে রাজনৈতিক মহলে। সন্দেশখালীতে বিজেপির মিথ্যে চক্রান্তটা ফাঁস হয়ে যাওয়ার পর থেকে তারা কারণে ভোটে হারার ছুতো হিসেবে তারা গতকাল থেকে কিছু প্ররোচনা, কিছু হিংসা বিজেপি সিপিএম এরা সব ওই এলাকায় আরম্ভ করেছিল। ভোট লুঠের চেষ্টায় ব্যর্থ তৃণমূল, এতেই চিন্তায় শাসক শিবির। সন্দেশখালী নিয়ে শাসককে কোণঠাসা করলেন দিলীপ ঘোষ। ওখানকার সকাল থেকে ওরা উৎপাত করেছে, যে ভোটটা লুট করে ওখানে জিততো ওরা সেটা করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ওই মহিলারা যারা 6 মাস ধরে আন্দোলন করছেন তারা যেভাবে প্রতিরোধ করেছেন, এগিয়ে এসে লড়াই করেছেন, পুলিশকেও মাথা নত করতে হচ্ছে, হাত জোড় করতে হয়েছে। এর ফলে তো ওখানকার লোক ভোট দিতে পেরেছে এবং এই ভোটটা যে পড়েছে টিএমসি চিন্তায় আছে। জনতার প্রতিবাদ রুখতে আক্রমণ। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন। সন্দেশখালী নিয়ে আওয়াজ তুলল বাম কংগ্রেস। মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে, মানুষ যেন কোনো ব্যাপারে আপত্তি করতে না পারে, শাসক দলের কথা যেন লাফাতে পারে, আর যেন কিছু করতে না পারে, সেই কারণে আমাদের রাজ্যের ব্যর্থতা এটা রাজ্যের ব্যর্থতা যে আজকে ভোটের আগেও 144 ধারা গুলি গোলা বোম, ভোটের পরেও 144 ধারা গুলি গোলা বোম। কোথায় আছি আমরা? সন্দেশখালীটা জলতে দাও। বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে আগে জিতবো তারপর যাবো। যদি বাংলার মুখ্যমন্ত্রী অ্যাটিটিউড হয় তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কে দেবে? রাজ্য রাজনীতির এই তরজায় আম আদমি সত্যি ভালো থাকা দায়। ক্যালকাটা নিউজ।